আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ফাইজা কারাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আজকের ভিডিও টপিক হচ্ছে জিন জ্বালানোর নকশা। জিন জ্বালানোর নকশা অনেকগুলো দিব, তো আজকেরটা হলো 1 নম্বরটা, জিন জ্বালানোর নকশা 1। যদি দেখেন জিন বারবার আসে, আশিক জিন বারবার আসে অথবা সালান জিন বারবার আসে, আপনার কবিরাজকে যাইয়া কুল পাচ্ছেন না, কবিরাজে বারবার যাচ্ছেন, বারবার আবার জন্য আসতেছে, বারবার কবিরাজে বন্ধ করতেছে, আপনি জন্য আসতেছে, আপনি দিশেহারা অতিষ্ঠ, আপনি অর্থাৎ আপনার জীবন নরকের আগুনের মতো সারকার হয়ে যাচ্ছে, আপনার ভিত দেওয়ালে ঠেকে গেছে, আপনি অসহায় হয়ে পড়ছেন, আর কী করবেন? সর্বপ্রথম এই অজু করে নফল নামাজ পড়বেন 2 রাকাত, পড়ার পরে নিয়ত করবেন, নিয়ত করার পরে আপনার মনের আকুতি বলবেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমার পরে যত চালান বান কুফরি জিন যা আছে সব তুমি ধ্বংস করে দেবো এই আমলের উসিলায়। নিয়ত করবেন, নিয়ত করার পর সর্বপ্রথম নিয়ত করবেন নিন্নাম আমল বিন নিয়ত। এরপরে এই নকশাটা, যে নকশাটা এখন দেখতে পাচ্ছেন, এই নকশাটা লিখবেন, এই নকশাটা লিখবেন, এই নকশাটা লিখবেন। এই নকশাটা মনে করেন, নকশার মধ্যে 2 সাইডে 2টা আইন লেখা আছে, আইন। এরপরে 7টি হা লেখা আছে। প্রথমে আইন আছে, পরে নিচে হা লেখা আছে 7টি, 7বার মানে হাসানো আর কি। তার মাঝে লেখা আছে তার মাঝে লেখা আছে আবু জাহেল, তারপর লেখা আছে ইবলিস, আবু জাহেল, ইবলিস। এরপরে লেখা আছে নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান। এর নিচে লেখা আছে 3বার লেখা আছে বিস ইউজিম। তার নিচে লেখা আছে আলিকান, মালিকান, তালিকান। এরপরে লেখা আছে আন্তা তাআলামু মা ফি কুলুবিহিম, মানে কুলুব মানুষের মনের অন্তরের কী আছে, সে আলিকান মালিকান হুজুরা তাও বলতে পারে, মানুষের অন্তর খবরটা বলতে পারে। এই জন্য লেখা আছে আন্তা তাআলামু মা ফি কুলুবিহিম। এই বাক্যটা আর অন্য কোনো কারো ব্যাপারে কথাটা আল্লাহ বলে নাই, কোনো দোয়াতে নাই, শুধু ওনাদের ব্যাপারে আছে, আলিকান মালিকান হুজুর ব্যাপারে আছে আন্তা তাআলামু মা ফি কুলুবিহিম, মানে তারা মানুষের অন্তর খবর বলতে পারে। এই জন্য তাদেরকে দিয়ে হাজিরি দেখলে সবচেয়ে বেটার। এরপর লেখা আছে ইয়াবুদ্দু, কারণ জিন জাতিকে ধ্বংস করার জন্য ইয়াবুদ্দু আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিল আল্লাহ, তো ওনার নামটা এখানে উল্লেখ আছে। তার ডান দিকে লেখা আছে ইবলিস, নমরুদ, সাদ্দাত, ফেরাউন, হামান, সৌ খতম করদম। এরপরে কী করবেন? রোগীর নাম, রোগীর বাবার নাম, মায়ের নাম, এবং নিচে দিয়ে যে লেখাগুলো আছে এগুলো লিখবেন। সকল বাধা, বন্দিশ, রজওয়াত, জাদুবান, কুফুরি, সালান, বদজিন, দেও, দানব জিন, পরি, মাসান, কালী, যত প্রকার ক্ষতি আছে সমস্ত ক্ষতি খতম হোক, ধ্বংস হোক, আসলে লিখে দিবেন। এরপরে প্রতিদিন সকালে একটা বিকেলে একটা জ্বালাইবেন নকশাটা। যদি বেশি ক্ষতিগ্রস্ত হয় আর কি রুগী, দৈনিক একটা জ্বালাইলে চলবে, তবে যদি বেশি অসুস্থ হয় তাহলে 2টা জ্বালাইবেন, সকালে একটা, আসর পরে একটা। এভাবে 41 দিন জ্বালাইবেন, তো দেখবেন যে সব খতম হয়ে যাবে গা, মানে তান্ত্রিক দিশেহারা হয়ে যাবে গা। এত চালান ফাটে, সব চালান ধ্বংস হয়ে যায়, ঘটনা কি? তান্ত্রিক দিশেহারা হয়ে যাবে। আপনার ক্ষতি তো করা দূরের কথা, ক্ষতি করা বন্ধ করে, উল্টা তার অন্য হইতে পারে, তার ক্ষতি তার দিকে যাবে, এমন হয়তো সে রক্ত বাড়িয়ে মারাও যাইতে পারে এইটা জ্বালাইলে। এটার মারাত্মক তাসির, এই নকশাটার মারাত্মক তাসির, তান্ত্রিক মারাও যাইতে পারে, এবং অথবা যে করাইব, মানে তান্ত্রিকের কাছে যাই টাকা দিয়ে যে কাজ করাইব সেও মারা যাইতে পারে, মুখে দিয়ে রক্ত দেয়া। ঠিক আছে, তো এই নকশাটা জ্বালাবেন, ঠিক আছে? তবে অন্যভাবে জ্বালাবেন না। যদি ঠিক আপনার সুস্থ হন কারো কারণে, তাহলে ওই কারণে জ্বালাবেন। তাহলে আশিক জিন হোক, চালান জিন হোক, জিনের 12টা বাজে যাবে, সব জিন জ্বলে সারকার হয়ে যাবে, জাদুবান জ্বলে যাবে, জাদুবান কুফরি যা থাকুক সব জ্বলে যাবে, ফুতুলবান থাকলেও জ্বলে যাবে, যেখানে থাকুক জ্বলে যাবে, ওখান থেকে জ্বলে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।